আজকে আমি দশম শ্রেণীর অধ্যায় 4 অর্থাৎ আয়তঘনের অঙ্কগুলি করাবো। দেখো, অঙ্কগুলি করার আগে আমি সূত্রগুলো লিখেছি, আগে সূত্রগুলি সম্পর্কে আমরা জেনে নিই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। দেখো, প্রথমে আয়তঘন বা সমকোণী চৌপাল এবং ঘনক। দেখো, আমি কিছু উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাবো। দেখো, এটা হলো একটি, সাপোজ ধরো এই বক্সটা হলো একটা সমকোণী চৌপাল। তাহলে প্রথম সূত্রটা রয়েছে কি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা বর্গ একক, অর্থাৎ ক্ষেত্রফল সমান বর্গ কথাটি আসে। তাহলে ধরো সাপোজ এই বক্সটাকে আমি কাগজ দিয়ে মুড়ে দেব চারিদিকে, যেখানে যেখানে আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি সমস্ত জায়গা আমরা কাগজ দিয়ে মুড়ে দেব। তাহলে এই যে এটা একটা দিক বা এটা একটা তল, এই একটা তল, এই একটা তল, তাহলে এটা হলো কি এই সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই আয়তঘন বা সমকোণী চৌপালের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে কতটা কাগজ লাগবে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করলে আমরা বুঝতে পারবো। তাহলে প্রথমটা হলো কি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এইবার দেখো 2 নম্বরটা কি, কর্ণের দৈর্ঘ্য। দেখো একটা সমকোণী চৌপাল আমি অঙ্কন করেছি, তাহলে কি 2 নম্বরটা কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার একক। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য, ধরো এই বক্সটায় আমি কি করলাম, এই কোণাকুনি বরাবর একটি দণ্ড রাখলাম। তাহলে এই কোণা থেকে এই কোণা, এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু বা এই শীর্ষবিন্দু হতে পারে, এটাকে বলে কি কর্ণ। বোঝা গেল? এখান থেকে এই পর্যন্ত এটাকে বলে কি কর্ণ। তাহলে তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হলো কি, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার একক। বুঝাতে পারলাম? এবার দেখো 3 নাম্বার আয়তন। আচ্ছা, আয়তন কি, যে বস্তু কিছুটা স্থান অধিকার করে তাকে কি বলে, ওই বস্তুটির আয়তন। ধরো এই বক্সটার মধ্যে আমি কোনো কিছু রাখলাম, যা কিছু হতে পারে, ধরো আমি বালি রাখলাম বা মাটির গুঁড়ো রাখতে পারি, ঠিক আছে? তাহলে যে মাটির গুঁড়োটা রাখলাম বা বালি রাখলাম, ওইটাই হলো কি আয়তন, বা কতটা অঞ্চল জুড়ে রয়েছে। তাহলে এই আয়তন বের করার সূত্র হলো কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। আয়তন লেখার সময় বা আয়তন নির্ণয় করার সময় ঘন কথাটি আসে। বোঝাতে পারলাম? এবার দেখো একইভাবে ঘনক। আচ্ছা, আরেকটু দেখি আয়তঘনের উদাহরণ কি হতে পারে। আয়তঘনের উদাহরণ ইট, ঠিক আছে, তারপরে বই, আর কি হতে পারে বাক্স। যেমন এই বক্স নিয়ে আমি কি তোমাদের বোঝালাম। এবার দেখো ঘনক। ঘনক অর্থাৎ ঘনকের উদাহরণ কি হতে পারে, প্রথমে বলি লুডোর ছক্কা, ঠিক আছে, লুডোর ছক্কা। লুডোর ছক্কা হলো কি ঘনকের একটি উদাহরণ। এবার দেখো আমি একটা কিউব এনেছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে, তোমরা কিউব বা পাজল সলভ করো। তাহলে দেখো ঘনক, ঘনক দেখো ঘনকের না দৈর্ঘ্য না প্রস্থ সব সমান। এর দৈর্ঘ্য প্রস্থ, যেটাই দৈর্ঘ্য ওটাই প্রস্থ, এবং উচ্চতাও সমান। বুঝাতে পারলাম? তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই সমান। এটা দেখো 3D ছবি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি 6a স্কয়ার। 6 কেন এলো, দেখো আয়তঘন বলো বা ঘনক বলো, এর কটি তল, অর্থাৎ কটা তল দেখতে পাচ্ছি, সারফেস। তল হলো কি সারফেস বা পৃষ্ঠতল। বুঝতে পারলাম? তল হলো কি সারফেস বা পৃষ্ঠতল, যেটাকে ইংরেজিতে বলে সারফেস। এবার দেখো এই একটা তল, এর অপোজিট দিকে একটা তল রয়েছে, তাহলে একটা, দুটো, এবং উপরে একটা, তিনটে, নিচে একটা, চারটে, এই দুই পাশে এক, পাঁচটা, এই একটা, ছটা। তাহলে 6টা তল, তার জন্য সমগ্র তলের ক্ষেত্রফল কি করলাম 6 দিয়ে গুণ ইন্টু একটি বাহুর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কি, ধরো একটি বাহু, এই বাহুর দৈর্ঘ্য এ, সবগুলো কি এ। ওকে, তাহলে কি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ সবই সমান এবং উচ্চতাও সমান। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক। এবং কর্ণের দৈর্ঘ্য,
এটাও কি সেম, ধরো এই কোনাকুনি বরাবর আমি কোনো দণ্ড রাখলাম এই পর্যন্ত, তো এটা হলো কি এই ঘনকের কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার একক যা হবে এখানে লিখতে হবে। এবার আয়তন, আয়তনটা আয়তঘনের সেম যেটা বুঝালাম ওটাও একই। তাহলে আয়তঘন কি যে বস্তু কিছুটা স্থান অধিকার করে, তাহলে এর মধ্যে ধরো আমি কিছু রাখলাম, ধরো এটা নিরেট রয়েছে, যদি ফাঁকা হয় তাহলে কিছু রাখলাম বালি বা মাটির গুঁড়ো, ওকে, তাহলে ওটা হলো কি ওই বস্তুটার আয়তন। তাহলে আয়তন বলতে কি বোঝায় একটি বাহুর দৈর্ঘ্য তার হোল কিউব। বোঝাতে পারলাম? তাহলে সূত্রগুলো তোমরা লিখে নাও। এবার দেখো আমরা ধার সংখ্যা, তল সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা আমরা কাকে বলে বা কোনগুলি সেটা আমরা জানবো এবং কটি। দেখো প্রথমে আমরা কি এই সমকোণী চৌপাল বা আয়তঘনের ক্ষেত্রে আসি। তাহলে ধার অর্থাৎ এই কিনারাগুলো দেখতে পাচ্ছ যে ধার, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে চাকু বা কোনো কিছু ধারালো জিনিস হয় ধার হয়, তাহলে এই যে ধারালো জিনিস অংশটা এটাকে বলবো আমরা ধার। ঠিক আছে, ধার বা ইংলিশে বলে এজ। ঠিক আছে, EDGE এজ বা কিনারা বা প্রান্তিকী। ঠিক আছে, ধারের কি নাম কি এজ বা প্রান্তিকী বা কিনারা ধার। তাহলে ধার দেখো কটা ধার রয়েছে, এই একটা ধার, এই একটা ধার, তাহলে কটা একটা দুটো, একইভাবে এই সাইডেও থাকবে দুটো, বোঝা গেল? তাহলে দুটো আর দুটো চারটে, পাঁচটা, ছটা, এই যে প্রস্থ বরাবর দুটো, তাহলে দৈর্ঘ্য বরাবর 2 আর 2 চারটে, প্রস্থ বরাবরও চারটে, 4 আর 4 8। এবার দেখো এটা উচ্চতা, 8 আর 1 9, 10 11 12, ওকে। তাহলে ধার সংখ্যা কত 12টি। ঘনক এবং আয়ত ঘনকে এগুলো সব সমান হয়, কমন। তাহলে ধার সংখ্যা কত 12, আয়ত ঘরেরও ধার সংখ্যা 12 এবং ঘনকেরও ধার সংখ্যা 12। এবার তল সংখ্যা একটু আগে দেখলাম তল, তাহলে এটা তল বা সারফেস এরিয়া বা সারফেস পৃষ্ঠতল। তাহলে তল কটা 6টি, একটা দুটো, দেখো উপরের তলটা একটা, নিচের তলটা দুটো, এবং এই যে সাইডে তিনটে, চারটে, পাঁচটা, ছটা। বুঝা গেল? তাহলে কটা তল 6টি তল। এবং শীর্ষবিন্দু, দেখো এই শীর্ষবিন্দু এই কোণাগুলো, ঠিক আছে, যেখানে এই ধারগুলো মিলিত হয়েছে। তাহলে শীর্ষবিন্দু কটা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তাহলে শীর্ষবিন্দু কটা 8টি। এই ঘনকেরও 8টি শীর্ষবিন্দু, আয়ত ঘনকেরও 8টি শীর্ষবিন্দু। তাহলে তোমরা বুঝতে পারলে। এবার আমি যখন অঙ্কগুলি করাবো দেখবে কয়টি তল বা এটা জিজ্ঞাসা করেছে, এবার তোমরা সহজেই বের করতে পারবে বা নির্ণয় করতে পারবে। চলো এবার আমরা অঙ্কে চলে আসব। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবার আমরা অঙ্কগুলি করব। তাহলে এক দাগের অঙ্কটি বলেছে আমরা পরিবেশের 4টি আয়ত ঘনাকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। তাহলে এটা পারবে। তাহলে যে পরিবেশের 4টি আয়ত ঘনাকার, একটু আগে উদাহরণ বললাম কি ইট হতে পারে, বাক্স, বই, ঠিক আছে, তাহলে এগুলি আয়ত ঘনাকার বস্তু। এবং 4টি ঘনক আকার বস্তু, লুডোর ছক্কা, তো একটা কি বললাম যে পাজেল বা ঘনক, ঠিক আছে, এটা পাজেল। তাহলে এভাবে তোমরা ভেবে লিখবে। 2 দাগে বলেছে পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। তাহলে একটু আগে তল কোনটা, ধার কোনটা এবং শীর্ষবিন্দু কোনটা বোঝালাম তোমাদের, এটা তোমরা নিজেরাই পারবে। এবার দেখো 3 দাগের অঙ্কটি করাবো আমি। দেখো 3 দাগের অঙ্কটি বলেছে একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্থাৎ দেখো সমকোণী চৌপাল বলেছে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে, অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য চাইছে, কর্ণ সব থেকে লম্বা কত দণ্ড, কোন দণ্ডটি রাখা যাবে, মানে কি মাপের। চলো অঙ্কটি করা যাক।
তাহলে কি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার ও উচ্চতা 3 মিটার বলা রয়েছে, এটা লিখলাম। আচ্ছা উচ্চতা কোনটা দেখো, এই যে সমকোণী চৌপল বা আমি বক্স থেকে বুঝাই, দেখো এই যে এইটা হলো উচ্চতা। ওকে, এটা হলো উচ্চতা। অতএব তাহলে সবচেয়ে বড় দণ্ডটি কোনটা রাখা যাবে, সবচেয়ে বড় দণ্ডটি দৈর্ঘ্য বা মাপ কি হবে? তাহলে সবচেয়ে বড় দণ্ডটি বোঝাতে কি বললাম, যে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করব। কর্ণের দৈর্ঘ্য সমান সমান, তাহলে সূত্র কি জানি, √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা মান বসাবো। দৈর্ঘ্য কত, 5 মিটার, তাহলে 5 তার স্কয়ার, তাই না, স্কয়ার রয়েছে, প্লাস সূত্রের স্কয়ার, প্লাস প্রস্থ কত 4 মিটার, তাহলে 4 এর স্কয়ার, প্লাস উচ্চতা কত 3 মিটার, তাহলে 3 এর স্কয়ার মিটার। এককটা কিন্তু অবশ্যই লিখবে, লিখতে ভুলবে না কিন্তু, একক না লিখলে অঙ্ক ভুল হয়ে যায়। দেখো 5 এর স্কয়ার কত, 5 এর স্কয়ার 25 অর্থাৎ 25, এটা তোমরা জানো, প্লাস 4 এর স্কয়ার 16 প্লাস 3 এর স্কয়ার কত 9, তাহলে এদের যোগ করলে হচ্ছে কত 25 আর 16 আর 9 যোগ করলে দেখবে 50। এইবার 50 কে আমাদের বর্গমূল করতে হবে। 49 এর বর্গমূল হয় কত 7, 50 এর হয় না। তাহলে দেখো কিভাবে করব, 50 লিখলাম, প্লেন লসাগু করো। প্রথমে দেখো 5 দিয়ে দিলাম, 5 10 কে 50, আবার এই 10 কে 5 দিয়ে 5 দুগুণে 10, আর কি যাবে, যাবে না। তাহলে দেখো 5 কটা পেলাম, দুটো। অর্থাৎ কোনো সংখ্যার বা কোনো অঙ্কের যখন আমরা বর্গ করি বা স্কয়ার করি, তাহলে কি করি, সেই অঙ্কটাকে দুইবার লিখি না, দুইবার লিখে গুণ করে আমরা বর্গ নির্ণয় করি, দুইবার লিখে গুণ করে, তাহলে 5 5 25, দেখো 5 এর স্কয়ার 25 এলো। তাহলে এই যে 5 গুণ 5 রয়েছে, এখানে যে 5 দুটো রয়েছে, তাহলে দুটো 5 এখানে দেখো আমি করাচ্ছি, 5 গুণ 5 গুণ 2, এই যে এই তিনটে পেলাম। তাহলে 5 গুণ 5 গুণ 2, তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরোলো, 2 কি থাকলো, 2 একটাই রয়েছে, তাহলে রুটের মধ্যেই থাকবে 2। ওকে, 2 কে বের করতে পারবো না আমরা, মিটার মিটার। এবার আমরা উত্তর লিখবো, তোমার নিচে উত্তর লিখবে, আমি পাশে লিখছি। সবচেয়ে লম্বা দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান 5√2 মিটার। ঠিক আছে, তোমরা লাল কালি ব্যবহার করবে না, আমি যাতে তোমাদের কাছে হাইলাইট হয় তার জন্য আমি লাল কালি দিয়ে লিখলাম। অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কটি বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। তাহলে একটি ঘনক, ওকে, ধরো এটি একটি ঘনক, একটি ঘনকের একটি তল, ধরো এই একটি তল, এটা তো 3D ছবি। এবার একটি তল ধরো আমি বের করে দেখাচ্ছি কেমন হবে। এই একটি তল বের করলাম, এটা যদিও ঘনক, একটি তলের ক্ষেত্রফল বলেছে 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসাব করি। তাহলে দেখো আমরা এখানে ধরবো যে, মনে করি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য, ধার অর্থাৎ এই যে এটা একটি ধারের দৈর্ঘ্য a মিটার।
তাহলে তোমরা ভেবে দেখো, যখন আমরা এই বর্গ, এটা তো বর্গাকার, এই ঘনকটা কি একটা বর্গাকার যা চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বাহু স্কয়ার। তাহলে একটি ধার, অর্থাৎ একটি ধার বলতে এটা কি বাহু, তাহলে বাহু স্কয়ার ক্ষেত্রফল হচ্ছে কি, তাহলে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে দেখো আমরা প্রশ্ন অনুসারে লিখবো, প্রশ্নানুসারে দেখো লিখলাম 64 বর্গ একক, কি দেওয়া রয়েছে, এটা ক্ষেত্রফল। তাহলে আমি সমান সমান ডান দিকে লিখলাম 64, তাহলে এখানেও ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে। তাহলে দেখো একটি ধারের দৈর্ঘ্য অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিয়েছি, তাহলে এটাকে এ স্কয়ার। তাহলে এ স্কয়ার কেন, আমরা জানি যে বর্গক্ষেত্রের, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। তাহলে বাহু অর্থাৎ ধার, ধারও যা বাহুও সেম, তাহলে এ ধরে নিয়েছি, তাহলে এ স্কয়ার সমান সমান 64। এবার দেখো এ বা এ ইকুয়ালস টু রুট ওভার 64, তাহলে স্কয়ারটা উঠে গিয়ে রুট হয়, তাহলে বা এ সমান সমান 8। তাহলে 64 হলো 8 এর বর্গ, তা 64 বর্গমূল কত 8। এবং আয়তন চেয়েছে, অতএব আমরা উত্তর লিখব ঘনকটির আয়তন সমান সমান কি a কিউব, জানি তাই না, ধার বা বাহুর যে কিউব সূত্র লিখেছিলাম একটু আগে, ঘন একক সমান সমান 8 তার কিউব ঘন মিটার। এককটা কি রয়েছে মিটার, এবং ঘন কথাটি আয়তনের সময় আসে। সমান সমান দিয়ে লিখছি আমি একই লাইনে, তোমরা পরপর করবে। 8 এর কিউব 512 ঘন মিটার। ওকে, তো এটা তোমাদের অ্যান্সার, নোট ডাউন করে নাও অঙ্কটি। দেখো এবার আমি 5 দাগের অঙ্কটি করাবো। 5 দাগের অঙ্কটি বলেছে, আমাদের বকুলতলা গ্রামের 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। তোমরা প্রশ্ন লক্ষ্য করে দেখবে 240 ঘনমিটার, ঘন কখন আসে বললাম, ঘন কথাটি আয়তন নির্ণয় করার সময়, এবং আমি বক্স দিয়ে বোঝানোর সময় বোঝালাম যে ওর মধ্যে এই বক্সে কিছুটা মাটি বা বালি রাখলে ওটাই হলো কি আয়তন। তাহলে দেখো 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, অর্থাৎ এটা আয়তন বোঝাচ্ছে। তাহলে দেখো দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা পুকুরটির বা খালটির, যে খাল রয়েছে তো হ্যাঁ, খালটির দৈর্ঘ্য আমরা ধরে নেব। দেখো ধরি খালটির দৈর্ঘ্য সমান সমান x মিটার, প্রস্থ কত দেওয়া রয়েছে দেখো 2 মিটার, গভীরতা অর্থাৎ উচ্চতা, গভীরতা বলতে কতটা ডিপ, তাহলে আমরা এটাকে উচ্চতা লিখব। আচ্ছা গভীরতাই লিখি, গভীরতা অথবা উচ্চতা যে কোনো একটা লিখবে, আমি দুটোই অবলিক দিয়ে লিখে দিলাম। কত রয়েছে 8 ডেসিমিটার। এবার দেখো এগুলো সব মিটার এককে রয়েছে, তাহলে এই ডেসিমিটারকে আমরা নিয়ে যাব মিটারে, তাহলে কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে মিটার পাবো, বোঝা গেল। তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হবে 0.8, অর্থাৎ ডান দিক থেকে এক ঘর পরে শূন্য বসবে, সরি পয়েন্ট বসবে, অর্থাৎ ডান দিক থেকে এক ঘর পরে পয়েন্ট বসবে, 0.8 মিটার। এটা হলো খালটির গভীরতা বা উচ্চতা। এবার দেখো প্রশ্ন অনুসারে, দেখো প্রশ্ন অনুসারে তাহলে দেওয়া রয়েছে কি 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, তাহলে 240 অর্থাৎ এটা কি বললাম আয়তন বোঝাচ্ছে। তাহলে আয়তনের সূত্র কি আমরা জানি, দৈর্ঘ্য
গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো। এইবার দেখো, বা দৈর্ঘ্য কি ধরেছি এক্স, লিখলাম এক্স, গুণ করতে গুণ প্রস্থ কত 2 মিটার গুণ উচ্চতা কত 0.8 মিটার ইকুয়ালস টু 240। বা তাহলে x সমান সমান দেখো 240 রয়েছে। এবার 2 গুণ 0.8 কি গুণ আকারে ছিল এই সাইডে, তাহলে ডান দিকে গেলে ভাগ হয়ে যায়, তাহলে কি হয়ে যায় সমান সমানের ডান বা বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায়, তাহলে 2 গুণ 0.8। এবার এই পয়েন্টটাকে তুললে উপরে কি বসবে 10 বসবে, 1 বসে পয়েন্টের পরে একটা অঙ্ক রয়েছে, তাহলে একটা শূন্য। এবার দেখো কাটাকুটি করি, 2 দিয়ে 2 একে 2, 5 দুকোনি 10, 8 দিয়ে 8 একে 8, 3 8 24, থাকলো কত শূন্য। ওকে, আর কি যাবে, যাবে না, তাহলে সমান সমান 3 5 15, শূন্য করতে শূন্য, তাহলে x সমান সমান বেরোলো কত 150। খালটি কত লম্বা ছিল, এবার আমরা উত্তর লিখবো। আমাদের উত্তরে চাইছে কি খালটি কত লম্বা ছিল, পাশে লিখছি তোমরা পরপর লিখবে। অতএব উত্তর লিখছি খালটি 150 মিটার লম্বা ছিল, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি। আচ্ছা, আজকে 5 দাগ পর্যন্তই থাক, নইলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি 6 দাগ থেকে বাকি অঙ্কগুলি করাবো, কেমন।